সব প্রদীপের জন্য দুটো সলতে বানিয়েছো? সলতে নিয়মই দুটো করে দিলে একটা করে দিতে হয়, আর তবে সলতেটা পুরো না। দেখো আমরা এখানে এখন 14 প্রদীপ সাজাচ্ছি। তো মামুনির এটা না আমার খুব ভালো লাগে। আমি যখন সেকেন্ড টাইম, মানে এটা আমার দ্বিতীয়বার আমি কালী পুজো এখানে আছি। তো প্রথমবারও দেখেছিলাম যে এরকম পেতলের প্রদীপ জ্বালায় মামুনি। মামুনি বলে ওই বারবার প্রদীপ কেনো, অ্যারেঞ্জ করো, তার থেকে বেটার এরকম 14খানা প্রদীপ থাক পেতলের, প্রত্যেকবার এই প্রদীপই আর কি জ্বালানো হয়। তেল দিয়ে দাও। আগে প্রথমে তুলসী তলায় দিবি, তারপর ছাতের ঘরে দিয়ে দিবি একটা। আচ্ছা, বাঁধাকপি একটা দাও। কত করেছি? 250 হয়ে যাবে। সকাল সকাল এত ফ্রেশ সবজি দেখলে না আমি পুরো এক্সাইটেড হয়ে যাই। তো আমরা এখন এসেছি বাজার করতে। কি জন্য সেটা তোমাদেরকে পরে বলছি, দাঁড়াও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকাল সকাল 7:30টার মধ্যে ভেবেছিলাম বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়বো, কিন্তু সেটা হয়নি অ্যাজ ইউজুয়াল। কিন্তু সমস্ত বাজার গুছিয়ে পেয়ে গেছি, একমাত্র পাইনি কাটোয়ার ডাটা, যেটা ছ্যাঁচড়ায় দিলে ভালো হতো খেতে, কিন্তু মামুনি বললো ওটা ছাড়াও খারাপ হবে না। তো তোমাদেরকে কালকে ব্লগেই বলেছিলাম আজকে আমি আর মামুনি মিলে মায়ের ভোগ বানাবো। তার জন্য এখানে দেখো সমস্ত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, মানে গ্যাস সমস্ত কিছু পাড়া হয়ে গেছে। এটা ঠাকুরের গ্যাস, ঠাকুরের বাসন, আর এখানে আমরা সব বাজার করে এনেছি। তো আজকে বুঝতেই পারছো একদম অন্যরকম ব্লগটা হতে চলেছে। তো আমিও খুব এক্সাইটেড, আর মামুনি আমি দুজনে মিলে আজকে মায়ের ভোগ বানাবো। এটা আমাদের কাছে বিশাল বড় পাওনা। তোমরাও হয়তো আজকে অনেকে বিজি আছো, অনেকের বাড়িতে লক্ষ্মী আর লক্ষ্মীর পুজো হচ্ছে। তো আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কোথাওই হয় না, কারণ বড়রা করে এসেছে, তারপরে মামুনি মা এই পুজোটা আর কি তোলেনি। আমার ননদের বাড়িতেই পুজোটা হচ্ছে। তাই এখানে দেখো আমি সৌরভ গিয়ে একদম ফ্রেশ বাজার করে নিয়ে এসেছি। কালকে মামুনি আর আমি বসে ডিসাইড করে নিয়েছিলাম যে মায়ের ভোগে মেনুতে কি কি থাকবে। তোমাদেরকে এখনই বলে দিই কি কি মেনুতে আছে। আছে খিচুড়ি, লাবড়া, লুচি, 5 রকমের ভাজা, আলু ফুলকপির তরকারি, আর আছে চাটনি, পায়েস। এই হচ্ছে আজকের মেনু। আমি দেখো প্রথমে সবজিগুলোকে সেগ্রিগেট করে রাখছি। এখানে সব ভাজার জিনিস রাখছি, আর এখানে ছ্যাঁচড়ায় যে যে সবজিগুলো ইউজ হবে সেগুলো রাখছি। আমাদের বাড়ির এই পোর্শনটা না পুরোটা ঠাকুরের জন্য বরাদ্দ। এখানে আছে ঠাকুর ঘর, আর এই যে সিঁড়ির ঘর দেখছো, এখানে সমস্ত কিছু ঠাকুরের বাসন থাকে, ঠাকুরের বাসনপত্র ধোয়া টোয়া হয়, সব কিছু আলাদা ঠাকুরের। এই যে গ্যাস দেখছো, এটাও কিন্তু আলাদাই। কি বলতো, বাড়িতে না এগুলো করা পসিবল হয়, ফ্ল্যাটে আমার মনে হয় একটু ডিফিকাল্ট। তো যাই হোক, এখানে দেখো বাসন সব মেজে ধুয়ে গেছে। তো আজকে কাজের জন্য মোটামুটি সব কিছু জোগাড় হয়ে গেছে। এখানে একটা টেবিল আনা হবে, যেটা কিনা আমি আর সৌরভ মিলে সেট আপ করবো। সৌমি কিন্তু অনেকক্ষণ ধরে খ্যাচ খ্যাচ করছে যে এখানে টেবিলটা লাগিয়ে সেট আপটা কমপ্লিট করে দিতে, তাহলে ও নিশ্চিন্ত হয়। বাট আমার না টাইমই হচ্ছে না। আসলে দিওয়ালির জন্য আমার টিমের প্রত্যেকে ছুটি নিয়ে বসে আছে। একটা স্কেলিটাল সাপোর্ট অ্যারেঞ্জ করে এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তো সেটাই এখন একটু বন্দোবস্ত করছিলাম, সেটা হয়ে গেছে। তো টেবিল সেট আপ তো পরেই হবে, বাট ফার্স্টে যেটা করতে যাওয়ার ইচ্ছা আছে সেটা হচ্ছে একটু বাজি কিনতে যাওয়া। সত্যি কথা না, অল্প একটু কিনে দেয়, কালী পুজো বাজি ছাড়া কি হয়। তো কালকে আমি অর্ণবকে দেখে আসতে বলেছিলাম যে কোথায় বাজি পাওয়া যাচ্ছে। তো সে খোঁজ দিয়ে গেছে যে টবিন রোডের মোড়ে নাকি বাজি নিয়ে বসেছে। কালকে সন্ধ্যা থেকে সৌমি বলছে যে ওর শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, কিছুই না, ঠান্ডা গরম লেগেছে আর কি। তো আমি বললাম এই রোদে তোমাকে আর বেরোতে হবে না, আমি পছন্দ করে কিছু বাজি নিয়ে যাচ্ছি, বা সেটাই ফাটাবে, বা তাহলেই হবে। তো আর মা মিলে এখন লাঞ্চে প্রিপারেশন করছে, যদিও ও কিছু খাবে না, আমার আর বাবার জন্যে। বাজির দোকানে কিন্তু ভালোই ভিড় আছে, লাস্ট মোমেন্টের কেনাবেচা চলছে আর কি। কি গো, গুণ আনার কালারিং আনার মানে টুবড়ি তো এই সাইডের চরকিগুলোর কি দাম? কোনটা? ওটা 150 টাকা বক্স, এটা আছে 200 টাকা বক্স, এটা আছে 300 টাকা বক্স। এই যে সবই গ্রিন কালার। বাজির বাজারে কিন্তু খুব ভালো ভিড়। তো যাই হোক, নিলাম কয়েকটা, এখন বাড়ি যাওয়া যাক।
বেশ খানিকক্ষণ পরে আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, কারণ আজকে রাত জাগতে হবে। মোটামুটি পুজো শেষ হতে হতে 3টে সাড়ে 3টে তো বেজেই যায়, তাই জন্য মামনিও বলে একটুখানি রেস্ট নিয়ে নে। এখন 4:15 বেজে গেছে, আর দেখবে কি হচ্ছে এখানে। দেখো রান্নাও আমাদের শুরু হয়ে গেছে। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে পায়েস, আর এদিকে মামনি বানাচ্ছে পায়েসটা, আমি বানাচ্ছি আর মামনি বানাচ্ছে টমেটো চাটনি। তবে আর কি শুরু হয়েছে। দেখো এখানে সব সবজি আছে, সবজি কাট করা হবে। আর সৌরভ বলেছে আমি একটা বিশাল বড় দায়িত্ব নিচ্ছি, আমি আলুর খোসা ছাড়িয়ে দেবো। কথা দিয়ে কিন্তু কথা রেখেছে। অবশ্যই, এরকম দুটো বয়স্ক মানুষকে কি আর মাঝপথে ছেড়ে দিয়ে চলে যেতে পারি? সেটাই না। না, আমাদের টিমের ইয়ংগেস্ট মেম্বার হচ্ছে মামনি, একদম। আর ইনি হচ্ছেন ওল্ডেস্ট। 4:15 থেকে 5টার মধ্যে এখানে পায়েস একদম রেডি হয়ে গেছে, আর এখানে চাটনিও নেমে গেছে। প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ এগোচ্ছে। কখনো সৌমি আছে উনুনের সামনে হেড শেফ হয়ে, কখনো মা চলে যাচ্ছে আবার কুটনো কাটতে, মানে একবার মতো একটা ব্যবস্থা চলছে আর কি। তো তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমাদের যেখানে ভোগ রান্না হচ্ছে মায়ের জন্য, সেটা যাবে কোথায়? কারণ আমাদের বাড়িতে তো পুজো হয় না, সেটা তোমরা জানোই। হলে অন্যরকম প্রস্তুতি চলতো। তো আমাদের পাড়ার একটা ক্লাবে পুজো হয় আর কি, একদম বাড়ির ঠিক সামনে। আর মা এই ক্লাবটার সাথে বহুদিন ধরে জড়িত, মানে প্রায় 25 বছর হয়ে গেল। মা উপোস করে কালী পুজো, সেই জন্য একটা আলাদা বন্ডিং হয়ে গেছে, অ্যাটাচমেন্ট হয়ে গেছে। এখন আর ওটা ক্লাবের পুজো বলা যায় না, ওটা মোটামুটি এখন আমাদের নিজেদের বাড়ির পুজোই বলা যায়। তো সেখানে আর কি আজকে রাত্রিবেলা আমরা পুরোটা ইনভলভ থাকবো, পুরোটা জোগাড় জানতে সবকিছুতে রাত জেগে পুজো দেখবো। আর সেখানে যাচ্ছে আমাদের মায়ের ভোগ। তো সৌমি একদম তৎপর। কি ব্যাপার, টাইমে হবে তো সব কিছু? কি বলো মামনি? কালী পুজোর ভোগের একটা সুবিধা আছে, ভোগটা যাবে একদম রাত্রিবেলা, কোনো টেনশন, তাড়াহুড়ো নেই কোনো। পদোন্নতি ঘটেছে। আলুর খোসা ছাড়ানো থেকে শুরু হয়েছিল, এখন উনি করছেন নারকোল কুড়োনো। এটা আমার পেটেন্ট কাজ, মানে বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি হোক কি ভোগের লাবড়া, নারকেল দরকার পড়লে আমি কুড়িয়ে দেবো আর কি। আর এখানে দেখো মামুনি লাবড়া সমস্ত সবজি কেটে ফেলেছে, আর আমি এখানে বানাচ্ছি হচ্ছে আলু ফুলকপির তরকারি। ফুলকপি ভাজা হয়ে গেছে, আলু ভাজা চলছে। তোমাদেরকে তো আগের দিন পুরো বাড়ির লাইটিংটা দেখানো হয়নি, খালি জানলার লাইটিংটা দেখানো হয়েছিল। আমরা যখন রায়চকে গেছিলাম তখন অর্ণব এই ওপরের পার্টের লাইটিংটা করে দিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই ঢোকার মুখে এই লাইটটাও লাগিয়েছে। এই লাইটটার মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে এই গাছটাকে জড়িয়ে লাগিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। একটা অ্যাম্বিয়েন্স লাইট ক্রিয়েট হয়েছে। কালকে রাত্রি থেকে না আমার একটু শরীরটা বিগড়েছে, রায়চক থেকে আমি ঠান্ডা লাগিয়ে ফিরেছি। তো মামনিকে কালকে বলছিলাম মামনি কী হবে কী হবে, মামনি কোনো টেনশন নেই, সব ঠিকঠাক হবে। আমি দেখো রান্না করতে সত্যি বলছি ভীষণ ভালোবাসি, আর বাড়িতে থাকলে দুজনের জন্যই রান্না করতে হয়। এখানে কি লার্জ স্কেলে বানাচ্ছি, আর আমার থেকেও বেশি রান্না করতে ভালোবাসে মামনি, তাই জন্য আমাদের ইকুয়েশনটা একদম পারফেক্ট। আর সবচেয়ে বড় কথা দেখো, এখানে যেহেতু মায়ের ভোগ রান্না করছি, টেস্ট করতে পারছি না, আন্দাজ মতো করতে হচ্ছে। মানে এটা না একটা চ্যালেঞ্জ, যখন সবাই খেয়ে মানে পাড়ার সবাই খেয়ে বলবে যে হ্যাঁ খুব ভালো হয়েছিল ভোগটা, ওটার একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। এখন সবে 8:45 বেজেছে, আর আমাদের ভোগ বানানো কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। তখনই তোমাদেরকে বলছিলাম যে মুডটা অতটা ভালো নেই, কারণ শরীরটা খারাপ, কিন্তু সাজুগুজু করার পর আমার মুডটাই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, অনেক দিন পর দেখো এই শাড়িটা আমি পরলাম, তো পরার পরে আমার নিজেরই বেশ ভালো লাগছে। বিয়ের পরপর না এই লাল ঢাকাইটা প্রচুর পরেছিলাম, তারপরে আর আমি পরিনি, মানে অনেক পরে ফেলেছিলাম, তো তারপর থেকে আর ভালো লাগছে না, তোলাই ছিল। আজকে যেহেতু সুতির শাড়ি পরলে ভালো হয়, তাই জন্য ভাবলাম এই ঢাকাইটা পরা যাক। আর আমার দেখে দেখে একজন মানে কি বলবো ব্ল্যাক কালারের একটা পাঞ্জাবি পরছে, বলছে কন্ট্রাস্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনটা কিন্তু খারাপ না, সবসময় মানে এক হয়ে যাচ্ছে। কালকেও যখন আমরা ব্লগটা এন্ড করেছিলাম তখন দুজনেই মেরুন কালারের জামা পরেছিলাম, তখন অনেকে বলেওছো, যদিও ওটা মানে কোইন্সিডেন্টালি হয়ে গেছিল, বাট আজকে কম্বিনেশনটা খারাপ লাগছে না? হ্যাঁ ভালোই লাগছে। আর আমি সৌরভকে বলে রেখেছিলাম যে যদি তাড়াতাড়ি করে ভোগ বানানো হয়ে যায় তাহলে একটুখানি বেরোবো। সামনেই একটা প্যান্ডেল সমি বেশ কিছুদিন ধরে দেখছি যে ঠাকুরটা ওখানেই বানানো হচ্ছিল, বেশ মানে হিউজ বড়, অনেকটা বড়। আমি তো সেই জন্য দেখা যাক, বাইরে যাবো এখন, রিক্সা পেলে ওখানে যাওয়া যেতে পারে। রিক্সা পাবো না কেন, পাবো, আজ সারা রাত সবকিছু খোলা। আর কি অবস্থায় থাকবে রিক্সাওয়ালাটা সেটা একটা বড় ব্যাপার।
মামুনিও আসছে, চলো সেটা তো পরে কথা। যাই হোক, একটা কথা বলে দিই, সৌমির এই শাড়িটা যদিও পুরোনো, বা ওরা কি বাজি ফাটছে, হ্যাঁ সৌমির এই শাড়িটা যদিও পুরোনো, সৌমি বলছিল, বাট আমার পাঞ্জাবিটা কিন্তু নতুন। এটা মামুনি দিয়েছিল হচ্ছে গত বছর পুজোয়, কিন্তু পড়া হয়নি, আজকে নতুনই ভাঙলাম। তো এরকম ইনস্টেন্স খুব বেশি আসে না, তো যে সৌমি পুরোনো পড়েছে আমি নতুন পড়েছি, তাই জন্য এখন অব্দি দিদিরা আসেনি, তাই আমাদের বাজি ফাটানো হচ্ছে না। দিদিদের বাড়িতে যেহেতু পুজো আছে, হ্যাঁ, তো আমরা ভাবছি একটুখানি প্যান্ডেল হপিং করে আসি, তারপরে দিদিরা আসলে একসাথে বাজি ফাটানো হবে। আজকে মোটামুটি 3টে সাড়ে 3টে অব্দি আমরা জেগেই আছি। চলো বেরোনো যাক। চল। মামুনি দেখো পুজো দেওয়ার জন্য এখানে অনেক কিছু গুছিয়ে ফেলেছে। 5 রকমের ফল, মিষ্টি, সিঁদুর আলতা, ঘি আর 108টা বেলপাতা, যেটা কিনা হোমে লাগবে। আর এখানে আছে শাড়ি, ধুতি আর গামছা। তো প্রত্যেক বছরে আর কি এইভাবেই পুজো দেওয়া হয়। তো ভোগটাও এবারে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের প্রত্যেককে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর এই ব্লগটা যেদিনকে পোস্ট হবে সেদিনকে তোমাদের দীপাবলি কাটানো হয়ে গেছে। তো আমাকে জানিও তোমরা কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করলে। তো শুভ দীপাবলি, আশা করি প্রচুর প্রচুর মজা করেছো, বাজি ফাটিয়েছো, আনন্দ করেছো। তো এই আর কি, আমাদেরও চলছে এরকম। আমাদের যদি এখনো বাজি ফাটানোটা হয়নি, আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। ঠাকুর দেখে এসে দিদিরা আসলে একসাথে বাজি ফাটাবো। তোমাদেরকে এই ঠাকুরটা দেখতে আসার কথাই বলছিলাম। তো এটা আমাদের বাড়ির একদম কাছে। তো আসা যাওয়ার পথে তৈরি হচ্ছিল, এটাই দেখেছিলাম। এক্স্যাক্টলি, ভালো লাগছে, একটু অন্যরকম না? হ্যাঁ, এটা বলছে বড়নগরের বড় মা। হ্যাঁ, মানে হাফ মানে কালারিং সব। আচ্ছা, এখানে বলছে হাফ তৈরি, এখানে এই মণ্ডপেই হয়েছে কালারিং টালারিং। আর আমার একটু ইন্টারেস্টিং লেগেছিল, দেখো অন্যান্য প্রতিমা থেকে কিন্তু একটু আলাদা। এক্স্যাক্টলি, এটা বলছে বড়নগরের বড় মা, বাট আমি জানতাম না ব্যাপারটা, বড়নগরের হয়েও জানতাম না। এখনো পুজো শুরু হয়, পুজো শুরু হতে হতে টাইম লাগবে। চলো যাওয়া যাক। চলো। লাইটিং গুলো খুব সুন্দর লাগছে। দেখো সত্যি কথা বলতে আসা যাওয়ার পথে প্রতিমা দর্শন তো হয়ে গেছিলোই, কিন্তু এই সেজেগুজে একটু না বেরোলে ভালো লাগে। মানে চারদিকে বাজি ফাটছে একটুখানি, তাই জন্য বেরোলাম আর কি। ঢাক বাজছে, গান বাজছে, হ্যাঁ। তখন না পুজো পুজো মনে হয়। আসার পর দারুণ লাগছে, সবার বাড়িতে কি সুন্দর লাইট লাগানো। আর এদিকে দেখো বেশ জোরে ঢাক বাজছে, পাড়ার পুজোর মনে হচ্ছে আরতি হচ্ছে। হ্যাঁ, পাড়ার পুজো, আরো একটা পাড়ার পুজোয় আরতি হচ্ছে। মনে হচ্ছে আজকে রোদে দেওয়া উচিত ছিল বাজিগুলো। এ বাবা, এ বাবা, এটা কি হচ্ছে? আমি আগে ইলেকট্রিক তারের মতো। না না, এটা ভালো, এটা অন্য রকম। ছোটবেলায় জ্বালাতাম রং দেশলাই। রং দেশলাই। বাজি জিনিসটা আমার যে খুব একটা ভালো লাগে সেরকমটা নয়। এই আমি মনে হয় পেছনটা ধরিয়েছি না? না না, ঠিকই ধরিয়েছো, চলো। ঠিকই আছে, একটু নাড়ো। বাচ্চাদের আমাকে একটা জানাতে দিচ্ছে, দেখো রং মশাল। সবাই মিলে কিন্তু দারুণ আনন্দ করে বাজি ফাটানো হলো প্রায় 3 বছর পর। আর সৌমির সাথে আমার এই বাজি পোড়ানো নিয়ে একটু মনোমালিন্য হয়। সৌমি বলে যে বাজি পোড়ানো মানে টাকা পোড়ানো, মিনিট কয়েকের আনন্দের জন্য কতগুলো টাকা যেন পুড়ে গেল, তাই না? আমি ছোট থেকে একদমই বাজি পোড়াতে ভালোবাসি না। বাট আমার ছোটবেলায় খুব ভয় ছিল এই বাজি জিনিসটার প্রতি, বাট এখন পুরো একদম প্রো হয়ে গেছে। হ্যাঁ, আজকে দিলাম নিজেই চলে গেল, বাজি টাজি কিনে নিয়ে চলে আসলো, তবে বাজিগুলো ভালো, প্রত্যেকটা ভালো ছিল। এক্স্যাক্টলি, মানে এতদিন পরে দোকানগুলো বসেছে, সব ঝামেলা মিটিয়ে জানতাম কেমন হবে বুঝতে পারিনি, বাট প্রত্যেকটা ভালো ছিল। তো আমরা এবার যাবো ডিনার করতে। এখন বেজে গেছে 9:45। ডিনার সেরে আমরা যাবো পুজো মণ্ডপে ঠাকুর দেখতে এবং পুজো দেখতে। क्लीं श्रीमद् दक्षिणा कालिका पूजा पूर्वक सर्वापच्छान्ति पूर्वक क्लीं दक्षिणा कालिका पूजनम्। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তোমাদেরকে অত বড় গলা করে বললাম 3টে সাড়ে 3টে অবধি নাকি জাগবো। তো কালকে পুজো চলেছে প্রায় 3:30 অবধি, সবাই জেগেছিল এক্সেপ্ট আমি। আমার অবস্থা খুব খারাপ, সর্দি লেগে কালকে এত মাথা ব্যথা করলো, আমি আর যেতেই পারলাম না। একবার গিয়ে শুধু প্রণাম করে চলে এসেছি। আর রাত্রি জাগা তো ছেড়েই দাও,
কি আর বলবো, আমার গলা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা ঠান্ডা লেগেছে আমার, মানে একদম হাঁসফাঁস করছি। যাই হোক, সিজন চেঞ্জে তো এরকম হতেই পারে, কিছু করার নেই। আর মাথাটা এখনও অবধি অল্প অল্প ধরে আছে, ব্লগটাকে এন্ড করা হয়নি, তো তাই জন্যই আর কি ক্যামেরাটা একবার হাতে ধরলাম। অ্যাকচুয়ালি আমি এখন এডিট করছি, তো চলো আর কি বলবো বলো, শুধু প্রে করো আমি যেন তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই, কারণ আর কয়েকটা দিন মাত্র আমরা কলকাতাতে আছি, একটু এনজয় করতে চাই এই আর কি। তো তোমরা কীরকমভাবে এনজয় করলে জানিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।